আরে ছোড়া, গলাখানে তো বেশ বাগিয়েছিস। কি নাম তো? সজল। সজল নয়, তোর নাম প্রাঞ্জল হলেই ভালো হতো। মুখখানার মতো রাজ্যের মায়া লুকে রেখেছিস। কার তোর তুই? তার মানে কেন পায়তারা করছো? মানে আমু এলাইনের লোক। বলো না তোমাদের উস্তাদের নাম কি? আমাদের কোনো উস্তাদ নেই। ও, তাহলে তোমরা সারা ভিখারি। তোর বাড়ির লোক কষায়ের অধম, তাই এই বয়সে তোকে বিক্রি করতে পাঠিয়েছে। কসাই মানে? কষাই মানে জানে না, যারা মাংস বেচে। কোথায় থাকিস তুই? গান্ধী রোডের ফুটপাতে। তাছাড়া আর কোথায় থাকবি? তোর কে কে আছে? বাবা, মা, ঠাকুরমা আর এক কাকা ছিল, সে যে কোথায় নিয়ে উদ্দেশ্য হয়ে গেছে। তোর বাবা কি করে? আগে মন বইতো, এখন আর কিছু পারে না। আমার বাবা যে ভয়ানক অসুখ। কি অসুখ? মুখ দিয়ে রক্ত ওঠে। গরিবের মুখ দিয়ে রক্ত উঠবে নাকি মুখ উঠবে? আর বাবার নাম কি রে? কৌশিক শেষ। না না, কেউ না, তোর আমার কেউ না। সেই জায়গায় মুখখানা বড় পরিচিত বলে মনে হচ্ছে। তুমি কে? আমি একটা পাষণ্ড। তা না হলে আজ এ কথা আমায় শুনতে হবে কেন? তুমি অমন করছো কেন? বলবো না, তোমরা ফুটপাতে থাকো, তোমার বাবার মুখ দিয়ে চলকে চলকে রক্ত ওঠে। কুণ্ডলের ভাইপো তুমি, স্পিডের জ্বালায় পথে পথে ভিক্ষে করছো। এমন খুশি সংবাদ, এমন আনন্দ দৃশ্য দেখে বাবা, চমৎকার। তুমি আমার কাকার নাম জানলে কি করে? জানি জানি, সেই সন্তানটাকে তোমার সামনে হাজির করে দিলে পারবে পারবে তার টুটিটা টেনে ছিঁড়ে ফেলে দিতে। কেন শুধু শুধু আমার কাকাকে মারতে বলছো? না না না, সে তোমার কাকা নয়, সে একটা মহাশত্র। তা না হলে এতদিন তোমাদের কোনো খোঁজ খবর না রেখে নিজের আনন্দে কেন ঘুরে বেড়ায়? আচ্ছা, তোর ঠাকুরমা কেমন আছে? সে তো অবাক ছেলে, কুণ্ডলের কথা কিছু জিজ্ঞাসা করে না। ঠাকুরমাও আমার সঙ্গে এসেছে। এসেছে? কোথায় কোথায় তোমার ঠাকুরমা? ওইদিকে ভিক্ষা করতে গেছে। ভিক্ষে করতে গেছে? কৌশিক কুণ্ডলের মাছ পেটের জ্বালায় পথে পথে ভিক্ষে করছে। বাবা, আরো কি খুশির খবর? আমার ঠাকুরমাকে তুমি চেনো? দেখবে তাকে? নিজের চোখে আমি আমার মা। না না না, আমি পালাই। তোমার ঠাকুরমাকে বলবে কুণ্ডল মানুষ হতে পারিনি, তাই সে চিরতরে হারিয়ে গেছে। তুমি কে? তোমাকে বড় আপনজন মনে হচ্ছে। মনে করো না আমি তোমাদের